গিয়েছিলেন শিল্পী সমিতির নবনির্বাচিত প্যানেলের খবর সংগ্রহে বিএফডিসিতে, কিন্তু সেখানে গিয়ে শিল্পীদের কাছেই হলেন হামলার শিকার। যেখানে চ্যানেল 24-এর ক্যামেরা পার্সন সহ 18 বিনোদন সাংবাদিক আহতের ঘটনার বিচারে 24 ঘন্টার সময়সীমা দিয়েছেন সকল বিনোদন সাংবাদিক, আর তদন্ত কমিটি গঠন করেছে শিল্পী সমিতি। বিএফডিসিতে এটি কোনো শুটিং নয়, আমন্ত্রিত সাংবাদিকদের ওপর নেক্কারজনক হামলা। কয়েকজন শিল্পীর প্রশ্নবিদ্ধ আচরণে মঙ্গলবার এফডিসির আনন্দ আয়োজন রূপ নেয় রণক্ষেত্রে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী নতুন কমিটির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএফডিসির বাগানে। এতে হাজির হন সাধারণ শিল্পীরাও। শপথ শেষে অভিনেত্রী ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করেন এক গণমাধ্যম কর্মী। এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা অভিনেতা শিবাসানু হঠাৎই চটে যান, চড়া হন ওই সাংবাদিকের ওপর। জানিয়ে অন্য গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ করলে পরিস্থিতি আরও নাজুক হয়। অভিনেতা আলেকজান্ডার বো, জয় চৌধুরী সহ একাধিক শিল্পী সরাসরি জড়িয়ে পড়েন মারামারিতে। এতে আহত হন চ্যানেল 24-এর সিনিয়র ক্যামেরা পার্সন সুকান্ত সরকার সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। টাইফয়েড হাত থেকে কাড়ি নিয়ে আমাকে টাইফয়েড দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। পুরো বাম হাত আমার মনে করেন যে ফুলে আছে এবং কি পেটে গিয়েছে। ঘটনাটা ওই পাশে ঘটছে কোনো অনলাইনের সাংবাদিক বা অন্য কারোর সাথে। তা আমরা এখানে একদম নিরীহ, আমরা কিন্তু এই ঘটনায় ছিলাম না। তা এখানে সরাসরি তারা সোজা এসে আমাদের উপরে ডাইরেক্ট হামলা। আমি যখন ওখানে যাচ্ছিলাম, আমি দেখলাম সময় টেলিভিশনে মোহিত ভাই, তাকেও কিন্তু মারা হচ্ছে, এবং তাকে যখন আমি সেভ করতে যাই আমাকে ঘিরে নিচে ফেলে তারা কিন্তু মেরেছে। আমি দেখবেন যে এখানে কিন্তু এখনো ফুল। যেই 2-3টা লোক আসলে ওনাকে এমনভাবে মারতে আসছিল যে আমি যদি তাদেরকে মহিলা মানুষ হয়ে সামনে গিয়ে না দাঁড়াতাম, ওরা আমার ক্যামেরা পার্সনকে ওখানে পিষে ফেলতো। এটা পুরোই পরিকল্পিত। সাংবাদিকদের তোপের মুখে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয় চলচ্চিত্র শিল্পী সমিতি। জানায় প্রমাণ সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। কারো না কারো কাছে ফুটেজ আছে, ফুটেজ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, কারণ ফুটেজ হলো সবচেয়ে বড় প্রমাণ, আর আইন চাই প্রমাণ। তো আমি এইটুকু জানি যে আমি বলবো পরিষ্কার, যেই আসুক না কেন আমাকে জাস্ট এইটুকু সময় দেন, আপনারা বিশ্বাস রাখেন, এরপরে তো আপনাদের দেখাই হবে না। আমি একদম জাস্টিস দেব। তবে 24 ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে বয়কট সহ কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন গণমাধ্যম কর্মীরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।